পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য আর মাত্র 3 মাস মতন বাকি। এই 3 মাসের মধ্যে কিভাবে আমরা প্রপারলি প্রিপারেশন করলে পরে এই পিএসসি ক্লার্কশিপের মতন এক্সাম প্রিপেয়ার করতে পারবো এবং ক্লিয়ার করতে পারবো। দেখো একটা জিনিস, 2019 সালের পর আবার 2024 সালে এই পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হচ্ছে। তো বুঝতেই পারছো 4-5 বছর অন্তর অন্তর যখন কোনো পরীক্ষা হয়, সেই পরীক্ষায় প্রিলিমসটা ক্লিয়ার করাটা কতটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে। এবং আমরা অনেকেই হয়তো ভাবছি পরীক্ষা পিছিয়ে যেতে পারে, পরীক্ষায় এরপরে নাও হতে পারে, এরকম অনেক রকম রিউমার কিন্তু আশেপাশে চলছে। বাট পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যদি হয় এবং যদি প্রপার ওয়েতে হয় এবং তুমি এটাই ভাবতে থাকো যে প্রপার ওয়েতে হবে না বা ঠিকমতো হবে না এবং সেই অনুযায়ী তুমি প্রিপারেশন নেবে না, সেক্ষেত্রে কিন্তু অনেকটা তুমি পিছিয়ে পড়তে পারো। তো প্রপারলি এর আগেও স্টুডেন্টরা পেয়েছে, 2019 সালের পরীক্ষাতেও অনেকেই পেয়েছে যারা প্রপার ওয়েতে পরীক্ষা দিয়ে কিন্তু চাকরি পেয়েছে। তো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2024 সম্পর্কে আমাদের যদি বুঝতে হয় এবং এর স্ট্র্যাটেজি কী হতে পারে সেটা যদি আমাদেরকে বুঝতে হয়, তার আগে আমাদের পরীক্ষার পুরো প্যাটার্নটাকে নিয়ে আলোচনা করতে হবে। কোন জায়গায় কী লেভেলের ইনপুট দরকার সেটাও কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে, তাহলেই আমাদের প্রপার যে আউটপুট আমরা চাইছি সেটা কিন্তু আমরা পেতে পারবো। তাহলে ফার্স্ট পিএসসি ক্লার্কশিপ সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে কী কী জিনিস জানবো। দেখো টোটাল আমি জিনিসটা রাখার চেষ্টা করেছি, কী কী পোস্ট আছে ক্লার্কশিপের মধ্যে, নেক্সট কোথায় পোস্টিং হতে পারে, তোমার এক্সাম ডেটস কী কী আছে যে আপকামিং এক্সামে, কোয়ালিফিকেশান কী লাগে, এজ ক্রাইটেরিয়া কী লাগে, স্যালারি মোটামুটি কত হয়, স্টেজেস কী কী স্টেজে ধাপে ধাপে এক্সাম হয়, সিলেবাস প্রত্যেকটা স্টেজের কী কী রয়েছে, প্রিভিয়াস ইয়ারে কাট অফ কীরকম গেছে এবং সেই অনুযায়ী নিশ্চয়ই আমরা স্ট্র্যাটেজি ডিফাইন করব। অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি ফর প্রিলিমস, কীভাবে আমরা প্রপার ওয়েতে, স্ট্র্যাটেজির ক্ষেত্রেও আমি দুটো জিনিস বলবো, একটা হচ্ছে একটু শর্টকাট টেকনিক, একটা হচ্ছে নর্মাল প্রসিডিওর। তো দুটোই তোমাদেরকে বলবো যার মাধ্যমে তোমরা 3 মাসে প্রপার ওয়েতে প্রিপারেশন করতে পারবে। ওকে, তো চলে যাই আমরা পরের স্লাইডে। এক্সামের নাম পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2023-এর পরীক্ষা 24-এ হচ্ছে। পোস্ট কী কী থাকে, বিভিন্ন এলডিসি বা এলডিএ পোস্টে কিন্তু চাকরি হয় এবং এক্সাম কন্ডাক্টিং বডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লিউবিপিএসসি। নেক্সট চলে আসি, পোস্টিং কোথায় কোথায় হতে পারে, বিভিন্ন সেক্রেটারিয়েটে পোস্টিং হতে পারে, ঠিক আছে, লোয়ার ডিভিশন যে ক্লার্ক সেই লেভেলে বিভিন্ন সেক্রেটারিয়েটে, ডিরেক্টরিয়েটে এবং রিজিওনাল বিভিন্ন রিজিয়নে বিভিন্ন জেলাতেও কিন্তু এই পিএসসি ক্লার্কশিপের মাধ্যমে পোস্টিং হয়। ওকে, পার্ট 1 এক্সাম বা যেটাকে আমরা নর্মালি প্রিলিমস বলে থাকি, সেটার এক্সামের টেন্টেটিভ ডেট কিন্তু দেওয়া আছে পিএসসির ওয়েবসাইটে, সেটা বলছে 16 এবং 17 নভেম্বর 2024 কিন্তু এই পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হবে। তো এই ভিডিওটা যখন শ্যুট করছি তখন থেকে মোটামুটি একটা প্রায় 3 মাসের মতন টাইম তোমাদের কাছে আছে। নেক্সট চলে যাই আমরা কোয়ালিফিকেশান কী লাগে, যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো তারা জানো যে মিনিমাম মাধ্যমিক লেভেল বা তার ইকুইভ্যালেন্ট যে কোয়ালিফিকেশান সেটা থেকে থাকলেই হবে। এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ কম্পিউটার অপারেশনের এলিমেন্টারি নলেজ কিন্তু প্রয়োজন। অ্যান্ড টাইপিং স্পিডও থাকতে হবে, অর্থাৎ টাইপিং স্পিডও কিন্তু চেক করা হবে, অর্থাৎ স্কিল টেস্ট হয় 20 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড 10 ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গলি। এটা হচ্ছে আমাদের নর্মাল টাইপিং স্পিড, মানে এটার জন্য বিশাল কিছু প্র্যাকটিসের প্রয়োজন হয় না 20 ওয়ার্ডস পার মিনিট টাইপ করার জন্য। নেক্সট এজ যদি বলা হয়, যারা জেনারেল ক্যান্ডিডেট আছো 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত, মানে যাদের অলরেডি 34 বা 35 বছর বয়স হয়ে গেছে, তারা কিন্তু পরের বার আর পিএসসি ক্লার্কশিপ দিতে পারবে কি না যথেষ্ট সন্দেহের ব্যাপার। ওবিসির জন্য 3 বছরের একটা এক্সট্রা টাইম দেওয়া থাকে এবং এসসি এসটিদের জন্য 5 বছরের এক্সট্রা টাইম দেওয়া থাকে। নেক্সট চলে আসি স্যালারি লেভেল 6 অনুযায়ী তোমরা স্যালারি পাবে, অর্থাৎ 22,700 থেকে 58,500, এটা হচ্ছে বেস পে। এটা ছাড়াও ডিএ, এমএ অ্যান্ড এইচআরএ অ্যাডমিসেবল থাকে অ্যাজ পার রোপা 2019, যেটা হয়তো 2-3 বছরের মধ্যে আবার চেঞ্জেস হবে। নেক্সট এক্সামিনেশন কীরকম হবে, দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের বেশিরভাগ এক্সামই কিন্তু অনলাইন মোডে চলে গেছে, বাট পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু পুরোটাই অফলাইন মোডে হবে, ঠিক আছে। স্কিম কি থাকে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ কী কী ধাপে আমাদের যেতে হয়। ফার্স্ট আমরা দেখব হচ্ছে প্রিলিমস, অর্থাৎ প্রিলিমসে 100 মার্কস থাকবে, তারপর মেইনসে 100 মার্কস থাকবে এবং প্রিলিমস এবং মেইনসের মার্কস মিলিয়ে তুমি পরের স্টেজে কোয়ালিফাই করবে এবং লাস্ট থাকবে হচ্ছে তোমার স্কিল টেস্ট, দ্যাট ইজ কোয়ালিফাইং ইন নেচার। তাহলে ফার্স্ট চলে আসি আমরা হচ্ছে প্রিলিমসে। যে কোনো বড় টপিক, আমি বারবার করে স্টুডেন্টদেরকে বলি, অফলাইন যারা আছো অনলাইন যারা আছো সবাইকেই বলি যে কোনো বড় টপিক যখন পড়তে যাবে না ধাপে ধাপে ভাগ করবে। তো ফার্স্টে আমরা ধরলাম পিএসসি ক্লার্কশিপকে আমরা 3 ভাগে ভাঙলাম, প্রিলিমস, মেইনস, স্কিল টেস্ট। তাহলে ফার্স্ট গেলাম আমি প্রিলিমসে। প্রিলিমসের মধ্যে টোটাল 100 কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে আবার 1 মার্কস করে থাকবে, তাহলে টোটাল 100 কোশ্চেন 1 মার্কস 100 মার্কস এবং নেগেটিভ মার্কিংও কিন্তু থাকবে, অর্থাৎ 0.25 করে নেগেটিভ মার্কিং হবে ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ 4টে ভুল করলে তোমার 1 নাম্বার কাটা যাবে।
এবং এই 100টা কোশ্চেনের জন্য তোমার টাইম দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আগে আমরা এক্সাম প্যাটার্নটা বুঝি, তারপরে সেই অনুযায়ী আমরা স্ট্র্যাটেজি ডিসাইড করব। নেক্সট চলে আসি হচ্ছে আমরা সিলেবাসে। সিলেবাস ওই 100 নম্বরের মধ্যে তাহলে কীভাবে ভাগ হবে? ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক 30 মার্কস, দেন হচ্ছে ইংলিশ 30 মার্কস অ্যান্ড জেনারেল স্টাডিজ বা জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে যেটাই বলো না কেন, আলটিমেটলি এটা সব থেকে বেশি মার্কস থাকবে, অর্থাৎ 40 মার্কসের থাকবে হচ্ছে জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন। নেক্সট যদি আমরা টপিক ওয়াইজ এবার ভাগ করছি, এবার ম্যাথের মধ্যে ঢুকবো। ম্যাথের মধ্যে কী কী আছে? ডিভিজিবিলিটি, ফ্র্যাকশনস, ডেসিমাল, রিকারিং ডেসিমালস, সিম্পলিফিকেশন, এলসিএম, এইচসিএফ, পার্টনারশিপ, এভারেজ, অর্থাৎ অ্যারিথমেটিকের যত টপিক আছে সব টপিক কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে। আর যারা ক্লাস চাইছো যে আমরা প্রপারলি পিএসসি ক্লার্কশিপের, আচ্ছা পয়সাও দিতে হবে না, ফ্রিতে কোনো ক্লাস চাইছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে কোন পার্টিকুলার চ্যাপ্টারে, ম্যাথের মধ্যে কোন চ্যাপ্টারে তোমার প্রবলেম রয়েছে, সেই অনুযায়ী আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। নেক্সট চলে আসি আমরা ইংলিশের মধ্যে। ইংলিশের মধ্যে দেখো একদম নর্মালভাবে লিখে দেওয়া হয়েছে আমাদের নোটিফিকেশনের মধ্যে, ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোক্যাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড ইটস কারেক্ট ইউসেজ। অর্থাৎ বলে দিল মনে হচ্ছে খুব ছোট। যদি গ্রামার বলি, শুধু গ্রামারের মধ্যে কতগুলো টপিক হয়ে যায়। দেখ, নাউন, নাউন পড়তে হবে, প্রোনাউন পড়তে হবে, ওকে, ভার্ব পড়তে হবে, ওকে। তারপরে যদি চলে যাই আমরা আর্টিকেল, প্রিপোজিশন, প্রত্যেকটা টপিক আমাদেরকে আলাদা আলাদা করে পড়তে হবে। তারপরে এইগুলোকে সলভ করার পরে তারপরে আমাদের যেতে হবে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারে, অর্থাৎ এগুলোকে কাজে লাগালে তাহলেই আমি সেন্টেন্স স্ট্রাকচারের কোশ্চেনগুলো, যেমন ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেন আসে, সেগুলোকে আমরা অ্যাটেম্প্ট করতে পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। নেক্সট আমরা দেখি হচ্ছে জেনারেল স্টাডিজ। একদম দেখো ছোট্ট একটা সিলেবাস লেখা, কি লেখা? ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স। হোয়াট ইজ দিস এভরিডে সায়েন্স? এভরিডে সায়েন্স মানে ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, বায়োলজি হতে পারে, যেগুলো, বাট এখানেও একটা কিন্তু ক্লু দেওয়া আছে, অর্থাৎ জেনারেলি নর্মালি আমাদের যেই জিনিসগুলো কাজে লাগছে সেই জিনিসগুলোর উপর থেকে কিন্তু কোয়েশ্চেন দেওয়ার প্রবণতা অপেক্ষাকৃত বেশি থাকে, র্যান্ডাম উল্টোপাল্টা কোয়েশ্চেন হয় না। নেক্সট চলে আসে হচ্ছে কারেন্ট ইভেন্টস অ্যান্ড ইটস problems with special reference to India and elementary knowledge of Indian history and Indian geography. ডাইরেক্টলি বলা হচ্ছে কি জিকে রিলেটেড কোশ্চেন, তার মানে এখান থেকে কোথা থেকে বেশি কোশ্চেন আসবে? দেখো ফার্স্ট বলেছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, অর্থাৎ স্ট্যাটিক জিকে। কিভাবে আমি জাস্ট এটা থেকে ডিরাইভ করছি, দেখো জিনিসগুলোকে। ফার্স্টে আসলো, এর আগে আমার আসলো কি জেনারেল সায়েন্স, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, দেন স্ট্যাটিক জিকে। দেখো উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া রিলেটেড যত স্ট্যাটিক জিকে আছে সেগুলো আমাকে পড়তে হবে। বাদ যাচ্ছে কি দেখো ওয়ার্ল্ড রিলেটেড যত স্ট্যাটিক জিকে আছে, ওয়ার্ল্ড রিলেটেড যত স্ট্যাটিক জিকে আছে সেগুলো কিন্তু বাদ, সেখান থেকে কোশ্চেন আসবে না, বলে দিচ্ছে ডাইরেক্ট। নেক্সট ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি বলতে এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, যত বই টই যা আছে সব কিছু পড়তে হবে। দেন ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে কিন্তু এনভায়রনমেন্ট রিলেটেড বেশ কিছু কোশ্চেনও ইনক্লুড হয়ে যায়, ওকে। তো দিস ইজ দ্য সিলেবাস অফ জেনারেল স্টাডিজ। বুঝতেই পারছো কতটা ভাস্ট, কিভাবে পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্টে। কি করে আমরা বুঝতে পারবো যে কী পড়তে হবে না পড়তে হবে? আমাদেরকে প্রপার অ্যানালিসিস করতে হবে, অর্থাৎ ক্লার্কশিপের আগে যা পরীক্ষা হয়েছে, মিসেলিনিয়াসের আগে যা পরীক্ষা হয়েছে, তারপরে ফুড এসআইয়ের যে রিসেন্ট পরীক্ষাটা হলো, WBCS এর যে পরীক্ষাগুলো আছে, এটা হচ্ছে লার্জেস্ট রেফারেন্স। তো এই রেফারেন্স অনুযায়ী পিএসসি কীরকম কোশ্চেন করতে পারে সেই অনুযায়ী আমাদেরকে পুরো মডিউল প্রিপেয়ার করতে হবে। প্রিপেয়ার করে সেই অনুযায়ী, অর্থাৎ যেই জায়গা থেকে পিএসসির কোশ্চেন করার প্রবণতা বেশি সেই টপিকগুলোকে আমাদেরকে ঘেটে ঘেটে পড়তে হবে। অর্থাৎ এগুলো যদি তোমরা চাও যে এই প্রপার অ্যানালিসিসটা তোমাদের জন্য করে দিই, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে, আদারওয়াইজ তোমরা নিজেরাও প্রিপেয়ার করতে পারো নিজেদের মতো করে। নেক্সট আমরা চলে আসি, যারা চাইছো যে অনলাইনে আমাদের থেকে প্রিপারেশন করবে, তোমাদের জন্য বিশাল টাকা পে করতে হবে না। 689 টাকায় কমপ্লিট প্রিপারেশন রয়েছে, অর্থাৎ ম্যাথ তোমাদের টোটাল কভার করে দেওয়া হবে, জিকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা তোমাদের ক্লাসেস হবে, হিস্ট্রির আলাদা ক্লাস, জিওগ্রাফির আলাদা ক্লাস, প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস হবে, সায়েন্সের আলাদা আলাদা ক্লাস হবে, আলাদা আলাদা ফ্যাকাল্টিজরা তোমাদেরকে ক্লাস নেবে, এবং ইংলিশের একদম প্রপার গ্রামার, নাউন কি, প্রোনাউন কি, কীভাবে কী কাজে লাগছে, সেন্টেন্স কনস্ট্রাকশন কীভাবে হচ্ছে, এই টোটাল জিনিসটা, অর্থাৎ এই পুরো লাইভ ক্লাসেস হবে, রেকর্ডেড ক্লাসেস হবে, তার সাথে তোমাদের মক টেস্টও থাকবে কিন্তু প্রচুর, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের উপর প্রচুর প্রচুর মক টেস্ট থাকবে, যাতে তোমরা প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে পারো। তারপরে তোমাদের ফুল লেন্থ মক টেস্টও কিন্তু থাকবে, ঠিক আছে। এবার প্রিলিমসের স্ট্র্যাটেজি যদি তোমাদেরকে বলতে হয়, দু রকমের স্ট্র্যাটেজি বলবো। ফার্স্ট হচ্ছে অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি। অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি কি? তোমার 3টে সাবজেক্ট আছে, ম্যাথ, ইংলিশ
অ্যান্ড জিকে। ঠিক আছে, বড় টপিক ভেঙে নিলাম। নেক্সট ম্যাথের মধ্যে আমরা যাব, প্রত্যেকটা চ্যাপ্টার আমাদেরকে ধরে ধরে করতে হবে। যে কোনো ভালো বই, যেমন অনেকে ইভেন সাজেস্ট করে সুবীর দাসের বই, যে কোনো ভালো বই, যে কোনো বই, আমি শুধুমাত্র এখান থেকে আমাকে কোনো পে করা হচ্ছে না, ঠিক আছে? তো যে কোনো ভালো ম্যাথের বই, ছায়া প্রকাশনীরও অন্যান্য বই আছে, যে কোনো ভালো ম্যাথের বই থেকে তুমি প্রপার ওয়েতে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সলভ করো। সলভ করার পর তুমি চলে যাবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মধ্যে কিন্তু শুধুমাত্র নিজেকে পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে লিমিটেড রাখবে না। সেখানে করবে কি, সেখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করবে হচ্ছে তোমার ক্লার্কশিপের, মিসলেনিয়াসের অ্যান্ড তোমার WBCS এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো এসছে, অর্থাৎ পিএসসি যেরকম ধরনের কোয়েশ্চেন করেছে আগে, সেই পুরো জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে একটা বই থেকে টোটাল যারা অলরেডি প্র্যাকটিস করেছো, ঠিক আছে, তারা ডাইরেক্টলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে জাম্প করতে পারো। দেন চলে আসি ইংলিশে। যে কোনো ইংলিশ গ্রামারের ভালো বই, গ্রামারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, গ্রামারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রামারের ভালো বইয়ের পর তোমরা প্র্যাকটিস করবে হচ্ছে ভোক্যাব। এবার ভোক্যাব কী করে প্র্যাকটিস করবো স্যার, কোশ্চেনের তো শেষ নেই। আবার চলে যাও হচ্ছে কোথায়, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যত ভোক্যাব WBCS বা ক্লার্কশিপ বা মিসেলেনিয়াসে অলরেডি পিএসসি করেছে, সেই ভোক্যাবগুলোই তোমরা প্র্যাকটিস করবে। অর্থাৎ ভোক্যাবের জন্য ডাইরেক্ট আলাদা করে কোনো বই থেকে পড়বে না, গ্রামারটা তোমাদেরকে বই থেকে পড়তে হবে। এবং গ্রামারটা পড়ার পর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোয়েশ্চেন এসছে, সেগুলো কিন্তু ফিল আপ করার ট্রাই করবে। নেক্সট জিকের ক্ষেত্রে যদি বলি, জিকের ক্ষেত্রে ডাইরেক্টলি তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে জাম্প করতে পারো যদি তোমাদের মাথা অনেক ভালো থাকে। আদারওয়াইজ প্রত্যেকটা টপিক পড়বে কিভাবে, ইন্ডিয়ান হিস্ট্রি একটাই বই তুলবে, ভালো করে বোঝো, 8টা 10টা বই না পড়ে একটা বই 2বার 3বার 5বার পড়বে, সেটা অনেক বেটার হবে। ইন্ডিয়ান হিস্ট্রির উপরে যে কোনো একটা বই নেবে, সেই বইটা কভার টু কভার পড়ার চেষ্টা করবে। এবং পড়ার ক্ষেত্রে আমি বারবার স্টুডেন্টদের যেটা বলি, যে একটা ধরো পেজ, একটা পেজ তুমি পড়ছো, এই একটা পেজ পড়ার সময় যখন তুমি ফার্স্টবার পড়লে রিডিং, তখন তুমি বুঝে যাবে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আমার কীরকম হবে, এমসিকিউ হবে। তো সব জায়গা থেকে তো এমসিকিউ কোশ্চেন আসবে না, কিছু কিছু জায়গা থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। সেই জায়গাগুলোকে পেন্সিল দিয়ে দাগিয়ে নেওয়ার চেষ্টা করবে। দাগিয়ে নিলে এবার যে হাইলাইটেড যে সেকশনগুলো আছে, সেটাকে আবার রিপিট করবে, ওই লাইনগুলোকে আবার রিপিট করে পড়বে, ঠিক আছে? যখনই এই 2বার পড়া হয়ে যাবে, তারপর এখান থেকে যে কিওয়ার্ডগুলো পাচ্ছ, ওগুলো খাতার মধ্যে কোনো একটা জায়গায় লিখে নেবে। এবার ধরো একটা পুরো পেজ ছিল, লিখতে হয়তো তোমার 4 লাইনস লাগলো, 4টে মাত্র লাইন। এই 4টে লাইনে তোমার তৈরি হয়ে গেল ওই এক পেজের একদম শর্ট নোটস। যখন পরীক্ষার আগের দিন বা তার আগের দিন তোমার ফুল সিলেবাস রিভাইজ করার মন হবে, তখন তুমি কিন্তু এই পুরো পেজটার জায়গায় এই 4টে লাইন বা 5টা লাইন পড়ে গেলেই তোমার হয়ে যাবে। দিস ইজ দ্য টেকনিক। 90 ডেজের মধ্যে তোমাকে করতে হবে অ্যাটলিস্ট দিনে 6 to 7 আওয়ার্স তোমাকে ইনপুট করতে হবে। 6 to 7 আওয়ার্স অ্যাটলিস্ট তোমাদেরকে ইনপুট করতে হবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি। এবার আমি চলে যাই শর্টকাট স্ট্র্যাটেজিতে। শর্টকাটে যদি বলতে হয়, আমাকে দেখতে হবে ফার্স্ট হচ্ছে কাট অফ কীরকম যায়। মোটামুটি আমরা ধরে চলি 65 to 70 ধরে রাখো কাট অফ যাবে 100-র মধ্যে। ইয়েস, 100-র মধ্যে 65 to 70 কাট অফ যাবে। মানে 10-15টা কোয়েশ্চেন এরকম থাকবে যেগুলো হয়তো তুমি অ্যাটেম্প্ট করতে পারবে না, বাদ বাকি কোয়েশ্চেন তুমি অ্যাটেম্প্ট করতে পারলে। তো তার বেসিসে যদি আমাকে শর্টকাটে স্ট্র্যাটেজি ডিজাইন করতে হয়, তাহলে ফার্স্ট জিনিস দেখো, ম্যাথে আমাকে 30-এর মধ্যে কম করে 27 থেকে 28 তুলতে হবে। নাও কামিং টু ইংলিশে 30-এর মধ্যে কম করে আমাকে 25 তুলতে হবে। এই দুটো হচ্ছে মেইন ফোকাস রাখবো। তারপরে জিকেতে যখনই আমি চলে যাব, জিকেতে কিন্তু 20 বা 25 ম্যাক্সিমাম আমি স্কোর করতে পারবো। কেন না, আরেকটা ফ্যাক্টর চলে আসে জিকের মধ্যে, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখান থেকে কিন্তু এই পিএসসির আমি দেখেছি র্যান্ডাম কোশ্চেন দেওয়ার একটা স্বভাব রয়েছে। তো সেক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্স কভার করাটা আমাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়। তো যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো তো পুরো পড়বে, আদারওয়াইজ কিচ্ছু পড়বে না। দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস করবে, পড়তে পারলে পুরো পড়বে, আদারওয়াইজ কিছু পড়বে না। তো ফার্স্টে আমি কারেন্ট অ্যাফেয়ার্সকে বাদ করে দিলাম। বাদ করে দেওয়ার পর জিকেতে যেই টপিকগুলো পড়ে রইল, অর্থাৎ সেগুলোকে কাজে লাগিয়ে আমাকে এই মার্কসটা স্কোর করতে হবে। এবার কি করে করব? ম্যাথসের ক্ষেত্রে দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তোমরা যদি ক্লাসেস চাও, প্রত্যেকটা চ্যাপ্টার দেখো, ফার্স্টে চ্যাপ্টারটা বুঝিয়ে দেওয়াটা না খুব ইম্পর্টেন্ট ম্যাথের ক্ষেত্রে এবং ইংলিশের ক্ষেত্রে। অর্থাৎ কীরকমভাবে আমি পড়ছি,
কিভাবে আমার স্ট্রাকচার হচ্ছে জিনিসগুলোকে, কিভাবে নাউন প্রোনাউনগুলো কাজে লাগছে, এক্স্যাক্টলি কোন জায়গায় স্টুডেন্টরা ভুল করে, সেই জিনিসগুলোতে কিন্তু স্টুডেন্টরা ফেসে যায়। এবং নর্মালি কী হয়, আমরা বিভিন্ন জায়গা থেকে র্যান্ডামলি কিছু ভিডিওস থেকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করছি। একটা করে রুল শিখলাম, একটা সাপোজ নাউনের রুল শিখলাম, একটা অ্যাডভার্বের রুল শিখলাম, একটা ভার্বের রুল শিখলাম, এরকম করে আমরা 20টা কোশ্চেন প্র্যাকটিস করলাম। না ওটার কোনো লিস্ট আছে, না কীভাবে হচ্ছে সেটা আমরা জানছি, জাস্ট করে যাচ্ছি, ঠিক আছে। তারপরে যখন পরীক্ষা দিতে যাচ্ছি, কোনটা শুনতে ভালো লাগছে সেই বেসিসে আমরা অ্যান্সার করে আসছি। এই জায়গা থেকে নিজেদেরকে বার করে আনতে হবে এবং প্রপার ওয়েতে ম্যাথ এবং ইংলিশের প্রিপারেশন করলে তাহলেই তুমি এই স্কোর করতে পারবে। আদারওয়াইজ এই স্কোর করাটা খুব ডিফিকাল্ট, তোমার সব কিছু গুলিয়ে যাবে। ভোক্যাব থেকে আমি দেখেছি রিপিটেটিভ কোশ্চেন আসে ইংলিশে, রিপিটেটিভ সেম জিনিস। অর্থাৎ আমাদের ফার্স্ট ফোকাস রাখতে হবে কীভাবে আমরা প্র্যাকটিস করব শর্টকাট টেকনিকে। ফার্স্ট ফোকাস হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ওকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুললে, সাপোজ 30টা অঙ্কের কোশ্চেন তুললে, 30টা অঙ্কের কোশ্চেনের মধ্যে দেখালো 15টা তুমি পারলে, সাপোজ ক্লার্কশিপেরই তুললে, 15টা তুমি পারলে না। এবার দেখো ওই 15টা কোন চ্যাপ্টারে, তার মানে এই চ্যাপ্টারে তোমার প্রবলেম আছে, ঠিক আছে। সেই চ্যাপ্টারগুলো একবার ফুললি প্রিপেয়ার করলে, ভালো করে সেই চ্যাপ্টারগুলো রেডি করলে, সাপোজ 5টা কি 6টা চ্যাপ্টার আসলো, যেখান থেকেই 15টা কোশ্চেন এসছে, হলো। এবার সেকেন্ড বারে কি করবে, আবার একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলবে, ঠিক আছে। WBCS এর প্রিভিয়াস ইয়ার ম্যাথের কোশ্চেন তুলতে পারো, বা মিসেলিনিয়াসের প্রিভিয়াস ইয়ার ম্যাথের কোশ্চেন তুলতে পারো, আবার প্র্যাকটিস করো, করে দেখো যে কতগুলো হচ্ছে। সাপোজ 30টা কোশ্চেন থাকলো, 30টা কোশ্চেন ধরো WBCS এ 25টা কোশ্চেন আসবে, তার মধ্যে 20টা কি 18টা পারলে, কোন কোন চ্যাপ্টার থেকে পারলে না, সেই চ্যাপ্টারগুলো আবার কোনো একটা স্ট্যান্ডার্ড বইতে যাও এবং ব্যাক করে যাও। সেটাকে বলা হয় হচ্ছে রিভার্স টেকনিক। এটাকে বলে বটমস আপ অ্যাপ্রোচ। অর্থাৎ ডাইরেক্ট প্রবলেমে গেলাম, প্রবলেমে কী প্রবলেম ফেস করছি সেই অনুযায়ী আমি সলিউশন প্রোভাইড করার চেষ্টা করছি। সেম আমরা ম্যাথের ক্ষেত্রেও করব, সেম আমরা ইংলিশের ক্ষেত্রেও করব। জিকের ক্ষেত্রে আমরা কি করব, একটু সেপারেট, একটু ডিফারেন্ট টাইপের জিনিস করব। জিকের ক্ষেত্রে আমরা কি করব, যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছি লিস্ট ওয়াইজ পরপর লিখতে থাকবো, পরপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লিস্ট ওয়াইজ লিখতে থাকবো। সাপোজ ধরো ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে 40টা ছিল, 40টা কোশ্চেন আমরা লিস্ট আউট করলাম, ওখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো বাদ দেবো, সেগুলোকে লিখবো না। নর্মালি খাতার মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে এভাবে লিস্ট করব। যত পরীক্ষা আসবে 1 বাই 1 দেখবে রিপিটেটিভ কোশ্চেন যেগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে পরের সেটগুলোতে বাদ দিতে থাকবে, এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রিপারেশন তোমাদের করতে পারো। এটা কিন্তু বটমস আপ অ্যাপ্রোচ, শর্টকাট টেকনিক, যেই টেকনিকের মধ্যেও তোমরা 90 দিনের মধ্যে খুব ভালোভাবে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যেতে পারো। আর তোমরা যদি ক্লাসেস চাও, ফ্রি ক্লাসেস, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশানে সেটা জানাবে। নেক্সট আমরা চলে আসি একটু 2019-এর ডিটেলস আমরা একটু দেখে নিই। ভ্যাকেন্সি ছিল মোটামুটি 7,200-র কাছাকাছি, ফর্ম ফিল আপ করেছিল প্রায় 7 লক্ষ। অর্থাৎ ভ্যাকেন্সির মানে 100 গুণ হচ্ছে ফর্ম ফিল আপ হয়েছে, বাট অ্যাপিয়ার সবাই করেনি। প্রিলিমসে অ্যাপিয়ার করেছিল মাত্র 4,26,000, অর্থাৎ 3 লাখের বেশি স্টুডেন্ট অ্যাপিয়ারই করেনি পরীক্ষায়। প্রিলিমস ক্লিয়ার করেছিল তার মধ্যে থেকে 66,492 জন, অর্থাৎ ভ্যাকেন্সির 9 গুণের কাছাকাছি, মোটামুটি 9 গুণের কাছাকাছি হচ্ছে প্রিলিমস ক্লিয়ার করা। তারপরে ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ইন টাইপিং টেস্ট, অর্থাৎ একদম লাস্টে যে মেইনস, প্রিলিমস এবং মেইনস মিলিয়ে যে মেইনসে কোয়ালিফাই করছে সেখানে যাচ্ছে 9,693 জন। এখান থেকে মোটামুটি ফাইনাল কাট অফে 2,000 জনকে বাদ দেবে, বাদ বাকি জন কিন্তু সিলেক্টেড হবে, ঠিক আছে। কাট অফ যদি আমাদেরকে দেখতে হয়, দেখো ইউআরএ আমি বললাম 65 মতন কাট অফ গেছিল, ঠিক আছে। ফাইনাল অর্থাৎ প্রিলিমস এবং মেইনস মিলিয়ে 137 কাট অফ গেছিল। মেইনসের ডেসক্রিপটিভ পেপার থাকে বেঙ্গলি এবং ইংলিশ। মেইনস সম্পর্কে যদি জানতে হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, মেইনসটাও আমরা ডিটেলসে দেখে নেব। অলরেডি আমি ইভেন মনে আছে যখন ক্লার্কশিপ 2019-এর পরীক্ষাটা হচ্ছে, তখন যে মেইনসের স্ট্র্যাটেজি বানিয়েছিলাম, তখন একদম ইনিশিয়াল টাইমে তখনও প্রায় 1,500-2,000 ভিউ হয়েছিল, এবং যারা পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দিয়ে আসার পরেও সেই স্টুডেন্টগুলো বলেছিল যে স্যার অনেকটা হেল্পফুল হয়েছে। এত শর্ট 10-15 মিনিটের ভিডিও বানিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই ভিডিও স্ট্র্যাটেজি অনুযায়ী স্টুডেন্টরা যখন পড়েছিল, কারণ মেইনসের স্ট্র্যাটেজিটা একটু ডিফারেন্ট থাকে, একটু ডিটেলসে আমাকে বোঝাতে হয় জিনিসগুলো, তো প্রচুর স্টুডেন্ট লিখেও ছিল যে তারা অনেকটা হেল্প পেয়েছে, তারা অনেক ভালো স্কোরও করেছে পরবর্তীকালে জানিয়েছিল। তো প্রিলিমসে যারা দেখো 65 পাচ্ছে, তাদেরকে মেইনসে যদি ফাইনাল কাট অফে ক্লিয়ার করতে হয়, তাকে 65 137 থেকে যদি বাদ দাও, তুমি বুঝতে পারবে এখানে প্রায় 65 প্লাস আরও 7 মানে 72 স্কোর করতে হবে। 72 স্কোর করা মেইনসে মানে ইম্পসিবল একটা ব্যাপার, পসিবলই নয় 72 স্কোর করা। তার মানে তোমাকে প্রিলিমসে কম করে 70 প্লাস স্কোর করতে হবে যদি তুমি
ফাইনাল কাট অফ ক্লিয়ার করতে চাও। যেহেতু ফাইনাল কাট অফ তোমাকে প্রিলিমস এবং মেন্স মিলিয়ে দিতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় আগে থেকে রেখে দাও। 70+ স্কোর তোমাকে প্রিলিমসে করতেই হবে, আদারওয়াইজ তুমি কিন্তু ফাইনাল কাট অফ ক্লিয়ার করতে পারবে না কোনোভাবেই। ঠিক আছে, যারা শুধুমাত্র চাইছো যে মক টেস্ট দেবো, মক টেস্ট দিয়ে প্রপার ওয়েতে প্রিপারেশন করব, দেখব যে আমরা ঠিকঠাকভাবে প্রিপারেশন করতে পেরেছি কিনা, তাদের জন্য দেখো মক টেস্ট, ক্লার্কশিপেরও মক টেস্ট রয়েছে, তোমাদের মিসেলিনিয়াসেরও মক টেস্ট রয়েছে এবং একটা কম্বাইন মক টেস্টও রয়েছে। যারা দুটো পরীক্ষাতেই অ্যাপিয়ার করছো তাদের জন্য কম্বাইন মক টেস্টও রয়েছে। আর আমাদের এমনিতেই কোর্স ফিস বা টেস্ট সিরিজের ফিস সব থেকে কম থাকে। তো এই সম্পর্কে যদি জানতে হয় তোমরা কল করতে পারো 9088890010। এমন নয় যে কম দাম বলে টেস্টও কম থাকবে, 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে, 15টা ফুল লেন্থ মক টেস্ট পাবে, তার সলিউশন পাবে এবং প্রত্যেকটাই অনলাইন টেস্ট, যার মানে হচ্ছে যারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের টোটাল, তাদের মধ্যে স্কোর কত করছো সেটা দেখতে পাবে, কোথায় কি সমস্যা আছে সেটা দেখতে পাবে, মানে কোন কোশ্চেন ভুল করছো ঠিক করছো, এবং র্যাঙ্কও দিয়ে দেওয়া হবে যে যারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে তুমি কত র্যাঙ্ক করছো। ঠিক আছে, এবং PDF ডাউনলোড করারও ফেসিলিটি রয়েছে। ওকে, তোমরা আমাদের প্রতিষ্ঠা অ্যাপ ডাউনলোড করতে পারো। এই প্রতিষ্ঠা অ্যাপের মধ্যে নিয়ার অ্যাবাউট 200, কোনো টাকা পয়সা দেওয়া কোনো প্রয়োজন নেই, 200+ ফ্রি মক টেস্ট রয়েছে, ফ্রি মক টেস্ট। প্রতিষ্ঠা অ্যাপটা ডাউনলোড করতে পারবে গুগল প্লে স্টোর থেকে, ওখান থেকে তোমরা 200+ ফ্রি মক টেস্ট দিতে পারবে এবং সেখানে নিজেদের স্কোর দেখতে পারবে এবং কীরকম কী পারফরমেন্স হচ্ছে সেটাও তোমরা দেখতে পারবে। যদি ডাউনলোড করতে ইনকেস কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও তোমরা কল করতে পারো 9088890010। আমাদেরকে ইউটিউবে যারা দেখছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও ফলো করতে পারো। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যাদের কোনো রকম কোয়ারিজ আছে পিএসসি ক্লার্কশিপ রিলেটেড তারা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।